السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ। আমার মায়ার নবীকে বানাইলা তুমি, আমার দয়ার নবীকে বানাইলা তুমি, তুমি তোমার হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লি কিরাম, বাবার বয়সে শ্রদ্ধার মুরব্বী আইজাম, যুবক ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া সুজুদ। যে মহান আল্লাহ পাক আমাদেরকে অতি মায়া করে মোহাব্বত করে তিনার ডাকে সাড়া দিয়ে তিনার ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য সে মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন কারীম থেকে একটি আয়াতকে তুলে ধরা হয়েছে।
যে আয়াতের উপর ভিত্তি করে ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার ভাইয়ের আমার, আমি গত জুমায় আলোচনা করেছিলাম মিরাজের বিষয়বস্তু নিয়ে। অতএব এই জুমায়ও কিছু অংশ বাকি ছিল, ওটা আলোচনা করা হবে। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই অবগত আছেন যে এটা চলতেছে রজব মাস। আজ এটা চলতেছে রজব মাস। আগামী শুক্রবার দিন যে রাত, ওই রাত হবে রজবের 27 রাত। সম্মানিত হাজিরিন, আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল মুরসালিন, দোজাহানের সর্দার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনার আরশে আজিমে নেওয়ার জন্য, রাসূলের সঙ্গে সাক্ষাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতর দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছায় দিবেন। মানে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আলোচনা করছিলাম যে নবীজি যখন 1 নম্বর আসমানে চলে গেলেন, তখন দেখা হয়ে গেল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। নবীজিকে স্বাগত জানাইলেন। 2য় আসমানে চলে গেলেন, তখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। নবীকে স্বাগত জানাইলেন। 3য় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে, 4র্থ আসমান হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। এই পর্যন্ত আলোচনা করে আসছিলাম। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো মানুষকে সৃষ্টি করেছেন, 2 জন ব্যক্তি ছাড়া সমস্ত মানুষ এবং নবী বাপের ভিতর দিয়ে, মায়ের গর্ভের থেকে দুনিয়ার মাঝে আসছেন। মানে সুবহানাল্লাহ। একজন হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে কোনো মানুষ ছিল না। দ্বিতীয় হল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি অলৌকিকভাবে আল্লাহর হুকুমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে আসলেন। আমার ভাইয়ের আমার, এটা হলো আরেকটা বিষয়, ওদিকে যাব না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলেন 4 নম্বর আসমানে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল বললেন, ইদ্রিস ভাই, আল্লাহ তাআলা তো তোমাকে দুনিয়া থেকে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, নবী গো, জান্নাতে যাওয়ার জন্য কতই চেষ্টা করেছি। জান্নাতের ভিতর থেকে গুনগুন গুনগুন আওয়াজের শব্দ শুনতে পাই, যেই শব্দের অর্থ হলো পয়গম্বর ইদ্রিস যত সময় পর্যন্ত এই জান্নাতের ভিতরে সাইয়্যিদুল মুরসালিন, দোজাহানের সর্দার নবীজি আসবেন না, অত সময় পর্যন্ত কোন নবী এই জান্নাতের মধ্যে আসতে পারবে না। সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত ওই নবীর উম্মত এই জান্নাতের মধ্যে ঢুকবে না, অত সময় পর্যন্ত কোন নবীর উম্মত এই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আমরা হলাম সেই শ্রেষ্ঠ নবীর উম্মত, যেই নবীর কোনো তুলনা হতে পারে না। ভাই আমার ভাইয়েরা আমার, 5ম আসমানে চলে গেলেন নবীজি। 5ম আসমান হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সঙ্গে দীর্ঘ কিছু সময় আলোচনা করলেন। 6ম আসমানে দেখা হয়ে গেল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সঙ্গে কিছু সময় আলোচনা করলেন। 7ম আসমানে দেখা হয়ে গেল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সঙ্গে দীর্ঘ সময় কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা শেষ করে নবীজি
সামনের দিকে রওনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানি কাবা বাইতুল মামুরে প্রবেশ করলেন। বলেন সুবহানাল্লাহ। এই আসমানি কাবা বাইতুল মামুর যেমন আমাদের জমিনি কাবা আছে, এই জমিনি কাবায় সমস্ত মানুষ একত্রিত হয়। যে কোনোদিন হজ করে নাই তার মনে চায় একটু দেখার জন্য, 2 রাকাত নামাজ পড়ার জন্য। অনুরূপভাবে আসমানি কাবা হল বাইতুল মামুর। আল্লাহ রাসূল যখন বাইতুল মামুরে প্রবেশ করলেন, সমস্ত ফেরেশতারা মসজিদকে পূর্ণ করে ফেলল। আল্লাহ নবী বাইতুল মামুরে আসবেন, নবীজির আগমনের খবর শুনে সমস্ত ফেরেশতারা আগ থেকে মসজিদের মধ্যে বসা ছিল, সমস্ত ফেরেশতারা আগ থেকে মসজিদের মধ্যে জমা অবস্থায় ছিল। বিশ্ব নবীর পিছে ফেরেশতারা 2 রাকাত নামাজ আদায় করলেন। নিজেদেরকে গর্ব, নিজেদেরকে বড় মনে করলেন। আমার ভাইয়ের, আমার খুব আনন্দিত হলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুর থেকে সামনের দিকে রওনা করলেন। সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম। তার সঙ্গে কে? বুরাক। চলতেছে। আমার ভাইয়ের আমার, যাইতে যাইতে এত দ্রুত গতিতে যাইতেছিল, সিদরাতুল মুনতাহা যে পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি পর্যন্ত পৌঁছে যাচ্ছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো খবর ছিল না। আল্লাহ হুকুম দিয়েছে, চলছে। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সীমা ছিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুল মুনতাহার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়ার শেষ, ওখানে ওর পাশে যাইতে পারবে না। যখন সিদরাতুল মুনতাহা অতিক্রম করে সামনে চলে গেল, হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লির ঝিলিক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নজরে পড়ে গেল। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে দাঁড়িয়ে গেলেন, সামনে আর গেলেন না, পিছের দিকে ফিরতেছিল। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, তোমাকে এত মহব্বত করি জিবরাইল, কেন তুমি পিছের দিকে যাও? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সঙ্গে সঙ্গে বলে দিলেন কবির ভাষায়, আগার আকসারে মু এবার তোর ফরম ফুরগত তাজাল্লি বসুজত পরাম, ফুরগত তাজাল্লি বসুজত পরাম। নবীকে যদি আমি এক চুল পরিমাণ সামনে অগ্রসর হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নূরে তাজাল্লিতে আমার সমস্ত পাখাগুলো পুড়ে ছাই করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রফ নামে আর একটা সওয়ারি পাঠাই দিলেন নবীজির জন্য। নবীজি রফে চড়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের দিকে যাইতে এমন একটা স্থানে পৌঁছে গেলেন নবীজি। আসমানের দিকে তাকায় কিছু দেখা যায় না, জমিনের দিকে তাকায় কিছু দেখা যায় না, ফেরেশতা তো নাই, ফেরেশতার কোনো আওয়াজও নাই, কিছু দেখা যায় না। কিতাবের মধ্যে আসছে নবীজি তখন একটু নিজের মধ্যে ভয় বিরাজ করলেন। আল্লাহ রাসূল তখন ক্লান্ত হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, ফেরেশতাদের আওয়াজ পর্যন্ত নাই। ওদিক পিছের দিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে ডাক দেবেন, নবী গো, ভয়ের কোনো কারণ নাই।
সামনের দিকে যান, সামনের দিকে যান, আমার আল্লাহ পাক আপনার প্রশংসা করতেছি। ইয়া রাসূলুল্লাহ, কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেছি, আপনি শুনতে থাকুন। যখন নবীজির সামনে যখন কুরআনুল কারীম আয়াত তেলাওয়াত করা হতেছিল, আল্লাহ রাসূল শুনতেছিল, সাহস বেড়ে গেল। আল্লাহ রাসূল সামনের দিকে আবার রওনা করলো। রওনা করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমে পৌঁছে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বড় খুশি, আল্লাহ অনেক খুশি। এটা প্ল্যান, এটা কি? এটা প্ল্যান। এবং নবীকে যে মিরাজ করিয়েছেন, কোনখানে কোন নবীকে সেট করবে, এটা আল্লাহ তাআলা আগের থেকে সাজিয়ে রেখে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, আল্লাহ আরশে আজিমে পৌঁছে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু, এই বন্ধুর জন্য তুমি কি এনেছো একটু জানতে চাই। কি তুমি আমার জন্য এনেছো? আল্লাহ নবী ডাক দেবেন, নবী গো, আল্লাহ নবী ডাক দেবেন, আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আয় আল্লাহ, আমার দৈনন্দিন জীবনের সমস্ত নেকিগুলো, আমার উম্মতের দৈনন্দিন জীবনের সমস্ত নেকিগুলো আপনার জন্য আমি নজরানা হিসেবে পেশ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ খুশি। এ বন্ধু, তুমি আমার কাছে কি চাও? আল্লাহ গো, আমি আমার জন্য কিছু চাই না, আমার মেয়ের জন্য কিছু চাই না, আমার বিবির জন্য কিছু চাই না। আল্লাহ তাআলা, আমি চাই তুমি আমার সব উম্মত গুলোকে মাফ করে দাও। ও বন্ধু, যে তৃতীয় অংশ মাফ করে দিলাম, না না চলবে না। যত সময় পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে যাবে, অত সময় পর্যন্ত রাসূলকে খুশি করতে পারবা না। আমার ভাই আমার, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জানিয়ে দেন, বন্ধু, এই দুনিয়াকে সৃষ্টি করার পূর্বে, আপনাকে দুনিয়ার মাঝে পাঠানোর পূর্বে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজকে রেডি করে রেখে দিয়েছি। 50 ওয়াক্ত নামাজকে আমি রেডি করে রেখে দিয়েছি। আপনি তো আমল করবেন, আপনি তো পড়বেন, আপনার উম্মতদেরকে পড়তে বলবেন, তাহলে আমি আল্লাহর জাহান্নামে কেউ যাইবে না। এখন তো আল্লাহ বলেই দিল নবীকে যে 50 ওয়াক্ত নামাজকে আমি আগেই আল্লাহ তাআলা রেডি করে রেখে দিয়েছি। আপনার উম্মত, আপনি এটা আমল করবেন, পড়বেন। আমার ভাইয়ের আমার, আল্লাহর কাছে নবীজি দিতে পারার জন্য আর কোনো প্রশ্ন করলো না। আল্লাহর কাছে জানতে চাইলো, আল্লাহ, আমি যে মিরাজ করলাম, তোমার সঙ্গে সাক্ষাৎ করেছি, বন্ধু বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেছে, কথা বলেছে, আল্লাহ সর্বপ্রথম কে বিশ্বাস করবে? অল্প সময়ের মধ্যে আমার যে ভ্রমণ হয়ে গেল, এই ভ্রমণটা কে সবচাইতে আগে বিশ্বাস করবে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, বন্ধু রে, তুমি যাবা, সর্বপ্রথম বিশ্বাস করবে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন। যখন ষষ্ঠ আসমানে চলে আসলেন, দেখা হয়ে গেল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। আল্লাহ তাআলা মুসাকে আগেই ওখানে বসায় রেখে দিয়েছে। মুসা রে, আমার নবী তোর কাছে আসবে, আমার নবীকে আমার কাছে আবার পাঠাই দিবি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিয়েছে জানতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাআজ্জুব হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের লোকেরা আমার যুগের উম্মতের 2 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে নাই, টাউটারি করছে, সল্লি বল্লি করছে, ঠিক মতো আদায় করে নেই, মন চাহিদা সময় তারা ব্যয় করছে। আমার সময়ের উম্মতের 2 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়লো না, আর আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বে আপনি কি একটু চিন্তা করছেন? যান যান আল্লাহর কাছে যান, আল্লাহকে বলেন, মালিক একটু কমাই দেওয়া যায় কিনা, একটু কমাই দেওয়া যায় কিনা। আমার ভাইয়ের আমার এভাবে আল্লাহ তাআলার কাছে কয়েকবার আসলেন। আল্লাহ তাআলা শেষবারের মতন জানাইলেন, নবী গো, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপর ফরজ করা হলো। আপনার যে উম্মত এই 5 ওয়াক্ত আদায় করবে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বরের সঙ্গে কিছু সময় কথাই বললেন, কথা বলে ওখান থেকে চলে আসলেন। আপনার জমিনের কাবায় যখন চলে আসলেন, নবীকে স্বাগত জানার জন্য সমস্ত নবীগুলো সেই মসজিদের মধ্যে হাজির। আল্লাহর পাঠানো অসংখ্য ফেরেশতারা মসজিদের চারপাশে মসজিদকে ঘেরাও করে রেখে দিয়েছে নবীজির আগমনের জন্য। নবীজির ফেরার পথে সমস্ত ফেরেশতারা নবীকে সালাম দিচ্ছিল, নবীকে পেয়ে আনন্দে মাতোয়ারা। আমার ভাইয়েরা আমার, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর রে, এর আগে নবীজি যেভাবে গিয়েছিল সেভাবে আসছে। গিয়েছিল কিভাবে? আল্লাহ নবী উম্মে হানির ঘরে মতান্তরে ঘুমন্ত অবস্থায় ছিল। জিব্রাইল নবীকে ঘুম থেকে উঠাইয়া ওযু করাইলেন, 2 রাকাত নামাজ পড়াইলেন, তারপরে বুরাক নিয়ে আল্লাহর আরশের দিকে রওনা করলেন। ওভাবে আবার ফেরার পথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে আবার প্রবেশ করলেন। আল্লাহ নবী প্রবেশ করে তাকায় দেখে যেই বিছানা গরম ছিল সেই বিছানা এখনো গরম আছে, যেই শিকলটা লড়তে ছিল সেই শিকলটা এখনো লড়ে, অজুর পানি জমিন্দে যাইতেছিল অজুর পানি এখনো জমিন্দে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের মিরাজ ছিল সামান্য সময়ের জন্য। আল্লাহ তাআলা পৃথিবীর সবকিছুকে ব্রেক করে দিয়েছে। আমার ভাইয়ের আমার, নবীজি আবু বকরকে বললেন, নবীজি আবু বকরকে বলে, আবু বকর রে, গত রজনীতে আমার মিরাজ হয়েছে। আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন সব সত্য বলেন, আপনি নিজের থেকে কোনো কথা বলেন না, যেই কথা বলেন একমাত্র মাওলার তরফ থেকে যেই কথা আসে সেই কথাগুলো আপনি বলেন। অতএব আপনি যা বলবেন সব সত্য, সব সত্য, মিথ্যার কোনো অবকাশ নাই গো নবী। বিশ্বাস করে নিলাম আপনার মিরাজ সম্পন্ন হয়ে গেছে। আবু বকর যাও উচ্চ জায়গা, আবু বকর উচ্চ জায়গা দাঁড়িয়ে গেল। আবু বকর আজান শুরু করে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর আযান শুরু করে দিল, সমস্ত সাহাবারা জমা হয়ে গেল। আল্লাহর আরশের অসংখ্য ফেরেশতারা জমিনে নেমে গেল। আমার ভাইয়ের আমার নামাজ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার, এই নামাজ তো অনেক বড় সম্পদ, অনেক দামি জিনিস। দেখবেন
যদি আপনার নামাজটা কমপ্লিট সুন্দর করে আপনি পড়েন বা আমি পড়ি, এই নামাজ পড়ার কারণে আমার এদিক ওদিক সমস্ত গুণাগুলো আমার থেকে দূর হয়ে যাবে। এমনি এমনি যদি আমার নামাজ ঠিক থাকে, একজন ব্যক্তি 1000-এ যে 40 দিন নামাজ পড়ে, তার ভিতরে অন্তরটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। আমার ভাইয়ের আমার, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাখা দিয়েছিল 600 খানা। এখন জিব্রাইল আল্লাহ তাআলার এই নিয়ামত দেখে এদিকে তাকায় ওদিকে তাকায়, আল্লাহকে জিজ্ঞাসা করলো, আয় আল্লাহ, তুমি যে আমাকে এত বড় দেহ দিয়েছ, এত পাখা দিয়েছ, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করার জন্য আমি 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ বলতেছে, জিব্রাইল আমি তোমাকে বলি নাই, তুমি বলেছো নামাজ পড়ার জন্য, হ্যাঁ ঠিক আছে নামাজ পড়ো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেলেন। 1 রাকাত নামাজ পড়তে পড়তে 1000 বছর অতিবাহিত হয়ে গেল। এইভাবে 2 রাকাত নামাজ সম্পূর্ণ করে ফেলল। এরপরে আল্লাহর তরফ থেকে জবাব আসলো, এ জিব্রাইল তুমি আরো দীর্ঘ সময় নিয়ে যদি নামাজ পড়ো, তাহলে তোমার এই 2 রাকাত নামাজের চাইতে অল্প সময় নিয়ে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালামের উম্মতরা 2 রাকাত নামাজ পড়বে। তুমি দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েছো, তারা নবীর উম্মতরা 2 রাকাত নামাজ পড়বে অল্প সময় নিয়ে, তোমার নামাজের চাইতে তাদের নামাজ আমার কাছে বেশি পছন্দ হবে। বলে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি এত দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়লাম, আমার নামাজের চাইতে অল্প সময় নিয়ে তারা নামাজ পড়বে, তাদের নামাজ তোমার কাছে এত দামি আল্লাহ, তুমি তাদেরকে এত ভালোবাসো, জানতে চাই বিনিময়ে তুমি কি দিবা। জিব্রাইল আমি আল্লাহ তাআলা বিনিময়ে তাদেরকে সুখের স্থান শান্তির স্থান জান্নাত রেখে দিয়েছি। যে একবার জান্নাতে যাবে রে, জান্নাতের নাজ নিয়ামত দেখে সে আর কখনো অন্য কোনো কিছুর আশা করবে না। আল্লাহ জান্নাত দেখতে মনে চায়, এত বড় জান্নাত দিবা, হ্যাঁ ঠিক আছে জিব্রাইল তুমি দেখো। আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিল, জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখার জন্য রেডি হয়ে গেল। যখন তার জিবরাইল আলাইহিস সালাম পাখাকে সরাই দিলেন, সরানোর সঙ্গে সঙ্গে 3000 বছর রাস্তা অতিবাহিত হয়ে চলে গেল। বলে সুবহানাল্লাহ। এত গতি, এভাবে দীর্ঘ সময় 1000 বছর ধরে উঠতে জিবরাইল আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেল। কিতাবের মধ্যে আসছে যে ক্লান্ত অবস্থায় একটা গাছের নিচে বসে গেছে। আল্লাহকে বললো, আল্লাহ ক্লান্ত হয়ে গেছি। জিবরাইল পিছের সমস্ত শক্তি নিয়ে, এই শক্তি নিয়ে তুমি যদি আবার উঠতে উঠতে তুমি ক্লান্ত হয়ে যাইবা, জান্নাতের 10 ভাগের 1 অংশে পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত দিবে আল্লাহ তাআলা আমার আপনার জন্য আল্লাহ রেখে দিয়েছে। এই জন্য ভাইয়ের আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নবীজির মহব্বত অন্তর রাখতে হবে। যখন নবীজির মহব্বত অন্তর থাকবে, অটোমেটিক আল্লাহ তাআলা মহব্বত চলে আসবে ভিতরে। আর যখন আল্লাহ তাআলা মহব্বত আমার ভিতরে চলে আসবে, আর জান্নাত আমার সামনে হাজির হয়ে যাবে। মানে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলা হলো আমল করার তৌফিক দান করুন। ও আখিরি দাওয়া।